نبيه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد الحرف ما دل على معنى في غيره ومن ثم احتاج في جزئيته إلى اسم أو فعل আমরা ইসিম এবং ফেলের আলোচনা শেষ করেছি। ইসিম এবং ফেলের আলোচনার পরে মুসান্নেফ হরফের আলোচনা এনেছে। তো হরফ এর সংজ্ঞা দিচ্ছে আল হরফু মাদাল্লা আলা মানান ফি গাইরিহি। হরফের সংজ্ঞা আমরা ব্যাখ্যা করব। প্রথমে হরফের আবিধানিক অর্থ জানি। আল হারাফু এর আবিধানিক অর্থ হলো আত্তরফু। হরফ অর্থ হলো পার্শ্ব, কিনারা। যেমন নাকি বলা হয় ফুলানুন ফি তরফিল ওয়াদি, আই ফি তরফিল ওয়াদি, অমুক ব্যক্তি উপত্যকার কিনারায়। তো তরফ অর্থ হচ্ছে কিনারা। হরফ যেহেতু বাক্যের কিনারায় হয়, হরফ যেহেতু বাক্যের মধ্যে কিনারা হয়, তরফ হয়, সে কারণে হরফকে হরফ বলা হয়। মানে ওয়াজা তাসমিয়া, হরফকে কেন হরফ বলা হয়? হরফ অর্থ কিনারা, হরফ যেহেতু কিনারায় হয় তাই হরফকে হরফ বলা হয়। এই জবাবের উপর, এই নামকরণের উপর একটি প্রশ্ন আসে। আমরা তো দেখি হরফ মাঝখানেও হয়, যেমন উরিদু আন তুহসিনা ইলাইয়া, এখানে আন হরফ মাঝখানে না, তো হরফ অর্থ পার্শ্ব। হরফ যেহেতু কিনারায় হয় তাই হরফকে হরফ বলা হয়। হরফ তো কিনারায় না, হরফ তো মাঝখানেও দেখা যাচ্ছে। জাইদুন ফিদ দারি, ফি মাঝখানে না, উরিদু আন তুহসিনা ইলাইয়া ইলাইয়া, এখানে আনটা মাঝখানে হচ্ছে না, শহর তো মাঝখানেও হয়, শুরু তো হয়, এভাবেও তো হয়। তো শুরু তো হলে কিনারা, ঠিক আছে, শেষে হলেও কিনারা, ঠিক আছে, শুরুটাও কিনারা, শেষেরটাও আমরা তো দেখতেছি মাঝখানেও হচ্ছে। তাহলে হরফ অর্থ কিনারা, হরফ যেহেতু কিনারায় হয় তাই হরফকে হরফ বলা হয়। এটা কিভাবে হলো? তো সেটার জবাব হলো, এখানে কিনারা দ্বারা মুরাদ হলো ফেল এবং ইসিমের মোকাবেলায় কিনারা। যেহেতু কালামের জন্য কতগুলো হচ্ছে উমদা, মুসনদ আর মুসনদিলাই কালামের ক্ষেত্রে উমদা। ফেল মুসনদ আর মুসনদিলাই উভয়টি হতে পারে। ফেল মুসনদ হতে পারে, মুসনদিলা হতে পারে না। হরফ ইসিম মুসনদ আর মুসনদিলাই দুটো হতে পারে। ইসিম মুসনাদ আর মুসনদ ইলাই উভয়টি হতে পারে। জাইদুন কয়মুন, জায়েদ মুসনদ ইলাই, কয়মুন মুসনদ, দুটোটা ইসিম না। আর ফেল মুসনদ হতে পারে, মুসনদ ইলাই হতে পারে না। হরফ একটাও হতে পারে না, যেহেতু ফেল আর ইসিম বাক্যের মূল বিষয়গুলো হতে পারে, হরফ মূল রুকনগুলো হতে পারে না। সেই হিসেবে হরফ ফেল এবং ইসিমের মোকাবেলায় এক কিনারে, সে কারণে হরফকে হরফ বলা হয়। অর্থাৎ হরফ যেহেতু মুসনদ আর মুসনদিলাই হতে পারে না, সে দৃষ্টিতে কিনারায়, যে মর্যাদার দৃষ্টিতে, অবস্থানের দৃষ্টিতে না। হরফ শুরুতেই হতে হবে অথবা শেষে হতে হবে এই কারণ না, মাঝখানেও হতে পারে। যেহেতু বাক্যের মধ্যে, বাক্যের জন্য যে দুইটা প্রয়োজন আবশ্যক, মুসনদ আর মুসনদিলাই, সেগুলো যেহেতু হরফ হতে পারে না, হরফ সে কারণে মর্যাদাগত দিক দিয়ে কিনারায়, মূল বিষয়গুলো হতে না পারার কারণে। তো আমরা হরফের আলোচনা শুরু করব। এখানে মুসান্নেফ হরফের অনেক আলোচনা করবে। হরফ প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে আমেলা আর একটা গাইরে আমেলা। কতগুলো হরফ আমল করে, কতগুলো হরফ আমল করে না। যেমন হুরুফে জার, হুরুফে মুসাব্বা বিল ফাইল, এগুলো আমল করে। কতগুলো হরফ আছে আমল করে না। হরফে তানবি আমল করে না, হরফে তাফসির আমল করে না। কতগুলো হরফ আমল করে, কতগুলো হরফ আমল করে না। যে সমস্ত হরফ আমল করে আমেলা, আমেলাগুলো আবার দুই প্রকার। আমল হয়তো ইসিমের মধ্যে করে, না হয় ফেলে মুজারের মধ্যে করে। হরফ যেগুলো আমেলা সেগুলো দুই প্রকার, আমেল ইসিমের মধ্যে, আমেল ফেলের মধ্যে। যে সমস্ত হরফ ইসিমের মধ্যে আমল করে সেগুলো 7 প্রকার। যেমন হুরুফে জার ইসিমের মধ্যে আমল করে, হুরুফে মুসাব্বাহা বিল ফেল সেগুলো ইসিমের মধ্যে আমল করে, মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসা এগুলো আমল করে যে ইসিমের মধ্যে না। মুক্তাদা খবরের শুরুতে এসে মুক্তাদাকে রফা দেবে, খবরকে নসব দেবে, মা জাইদুন কয়মান, মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসা, এটাও ইসিমের মধ্যে আমল করে। লাইনফি জিন্স, এটাও আমল করবে যে ইসিমের মধ্যে। ওয়া বিমানা মা আ, যেটা মফুলে মাহুর আগে আসে একমত মোতাবেক, ওই ওয়াওটাই মফুলে মাহুকে নসব দে, তাহলে সেটাও হরফ আমল করে ইসিমের মধ্যে। হরফে নেদা একমত মোতাবেক মুনাদাকে আমল করে যে হরফে নেদাই, সে হিসেবে হরফে নেদাও ইসিমের মধ্যে আমল করে। ইস্তিসনার হরফগুলো শব্দসমূহের মধ্যে একটা হলো ইল্লা, ইস্তিসনা, ইজ্জা, সে ইল্লাও আমল করে মুস্তাসনার মধ্যে এক মাযহাব মোতাবেক, এগুলো আমরা আগে ব্যাখ্যা করেছি, ঠিক আছে। তো এই 7 প্রকার হলো আমেলা। যে সমস্ত হরফ আমেলা সেগুলোর অনেক প্রকার আমরা আগে পড়ে ফেলেছি। যেমন নাকি মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসা নিয়ে এখানে আর আলোচনা হবে না, যেহেতু মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসার আলোচনা
মরফুয়াতের মধ্যে আর মনসুবাতের মধ্যে হয়েছে। মরফুয়াতের মধ্যে হয়েছে মাওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসার ইসিমকে নিয়ে, মনসুবাতের মধ্যে হয়েছে মাওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসার খবরকে নিয়ে। তাহলে উভয়টা আলোচনা হয়ে গেছে না? লাইন ফি জিন্সের আলোচনাও হয়েছে। ওয়া বিমানা মা মফুলে মাহুর আগে যেটা ওয়াও সেটা নিয়েও আলোচনা আগে হয়ে গিয়েছে। ইল্লা ইস্তিসনা ইজ্জা তো মুস্তাসনা নিয়েও তো আলোচনা আগে হয়ে গিয়েছে, সে কারণে এগুলো আর আলোচনা করবে না। যেগুলো আলোচনা হয়নি হুরুফে জর, হরফে মুসাব্বা, বিলফেল, এগুলো নিয়ে মুসান্নেফ আলোচনা করবে। তো নাসাবাগুলো তো আসবে। আমরা তো আলোচনা করতেছি যে সমস্ত হরফ ইসিমের মধ্যে আমল করে। আমেলাগুলো কয় প্রকার? 2 প্রকার। কতগুলো আমেল ইসিমের মধ্যে, কতগুলো ফেলের মধ্যে। এখন আসবে ফেলের গুলো। তো কতগুলো হরফ আমল করে ফেলে মুজারাতে। ফেলে মুজারাতে যেগুলো আমল করে সেগুলো 2 প্রকার, নাসেবা, জাজেমা। নাসেবা তো নাসেবা, জাজেমা এগুলোর আলোচনাও আর করবে না, যেহেতু নাসেবা আলোচনাও আগে হয়ে গেছে, জাজেমার আলোচনাও আগে হয়ে গেছে না ফেলের আলোচনার মধ্যে। ফেলের বাহাসের মধ্যে ফেল মনসুব কি কি কারণে হয়, আন, লান, খাই, ইদান, আন কোন কোন জায়গায় উচ্চ থাকে, আবার জজম, ইন, লাম, লাম্মা, লামে, আমল, লাইনেহি, ইন কোন কোন জায়গায় উচ্চ থাকে, সবগুলো আলোচনা হয়ে গেছে কিনা, সেখানে এগুলো নিয়ে আর আলোচনা করবে না। এরপরে হচ্ছে কতগুলো হরফ হলো গায়রে আমেলা, কতগুলো হরফ আমল করে না। হরফ আতফাকে আমল করে, জানি জাইদুন ওয়া আমরুন ওয়াও তো আমল করে নাই, ঠিক আছে? তো হরফ যেগুলো আমল করে না, যেমন হুরুফে আতেফা, হুরুফে তানবি, হুরুফে ইজাব, হুরুফে জিয়াদাত, হুরুফে তাফসির, হুরুফে তাহাদিদ, হরফে তাওয়াক্কু, হুরুফে ইস্তিফহাম, হরফে রদ, তায়ে তানিস সাকিনা, তানবিন, নুনে তাকিদ, এগুলাকে আমল করে? এগুলা নিয়ে মুসান্নিফ এখানে আলোচনা করবে, এখানে যা যা নিয়ে আলোচনা করবে ইত্যাদি, এগুলা হলো সারাংশ। এখন দেখেন আমরা হরফের সংজ্ঞাটা একটু পড়ি। আল হারাফু মা, হরফ হলো ওই কালিমা, মার মিজদাক হচ্ছে কালিমা। যেহেতু ইসিম ফেল হরফ কার প্রকার? কালিমা। তাহলে ইসিম ফেল হরফ এগুলো হলো কিসিম, কালিমা হলো মুকসামবিহি। প্রত্যেক কিসিমে মুকসামবিহি থাকে না, সুতরাং আমরা মা দ্বারা মুরাদ কালিমা নিতে পারি। আল হারাফু মা হরফ হচ্ছে ওহা ওই কালিমা, দাল্লা যা দালালত করে। একটা প্রশ্ন আসে, মার মিজদাক যদি কালিমা হয় দাল্লা নিয়েছে কেন দাল্লাত না নিয়ে? তো জবাব সহজ, মার মিজদাক হলো কালিমা, কিন্তু মা তো মৌসুল, সেটা তার মুয়ান্নাস না। মা দ্বারা যেটা বোঝাচ্ছে অর্থ সেটা হলো কালিমা, কিন্তু মা শব্দটা কি মুয়ান্নাস না, সেই হিসেবে দাল্লা নেওয়া হয়েছে মা শব্দের দিকে দেখে। মাটাকে আমরা মায়ে মৌসুফাও ধরতে পারি, মায়ে মৌসুলাও ধরতে পারি, তবে মৌসুফা ধরাটা উত্তম হবে, যেহেতু মৌসুফা ধরলে তখন না করা হবে, খবরের আসল হলো না করা হওয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আল্লাহ হরফু মা, হরফ হলো ওই কালিমা। তো হরফ কালিমা বলার কারণে প্রত্যেক প্রকার কালিমা এখানে চলে আসছে না, ইসিম ফেল এগুলাও তো কালিমা, তাহলে এটা হলো জিন্স। এরপরে ফসল আনার মাধ্যমে বাকি ইসিমকে ফেলকে বের করে দিতে হবে। তো বের করতেছে কিভাবে দেখেন, আল হরফু মা, হরফ হচ্ছে কালিমা, দাল্লা যে কালিমাই বুঝাই, আলা মানান এমন একটি অর্থের উপর, ফি গাইরিহি যে অর্থ অন্যের মধ্যে আছে। কোথায়? দাল্লার ভিতরে না জমির হুয়া, সেটা ফিরবে মার দিকে, আর মা দ্বারা কালিমাকে বোঝাচ্ছে। যেটা জবাব আমরা দিয়েছি যে এখানে দাল্লাত না নিয়ে দাল্লা নিয়েছে কেন, তো জবাব হলো মাকে দেখে দাল্লা নিয়েছে, যদিও বা মার মিজদাক কালিমা, এটা তো অনেক দূরে, এটা বিলুয়া আছে। তা আমরা তো দাল্লার ভিতরে জমির কালিমাকে দেখে নেব না, দাল্লার জমিন নেব যে আমরা মাকে দেখে, তো মা শব্দকে দেখে দাল্লা নেওয়া হয়েছে, যদিও বা মা বোঝাচ্ছে কাকে? কালিমাকে। সুতরাং দাল্লা জমিন নিতে কোনো সমস্যা নাই, মাকে দেখে নেওয়া হয়েছে। আল হারফু মা, হরফ হলো ওহা দাল্লা যা দালালত করে, আলা মানান এমন একটি অর্থের উপর, ফি গাইরিহি যে অর্থটা অন্যের মধ্যে আছে। এই হলো শাব্দিক অনুবাদ, যে অর্থটা অন্যের মধ্যে আছে। তাহলে হরফ এমন একটি অর্থ বোঝায় যে অর্থ অন্যের ভিতরে আছে, হরফ এমন একটি অর্থ বোঝায় যে অর্থ অন্যের ভিতরে। এখন একটা প্রশ্ন, আমরা তো জানি হরফ অন্যের ভিতরে আছে যে সে অর্থ প্রকাশ করবে না। হরফ কি জায়দের ভিতরে যে অর্থ আছে সে অর্থ প্রকাশ করে? রজুলুনের ভিতরে যে অর্থ আছে সে অর্থ প্রকাশ করে? হরফ কি দরবার ভিতরে যে অর্থ আছে অর্থ প্রকাশ করবে? হরফ তো নিজের ভিতরে থাকা অর্থ প্রকাশ করবে যে অন্যের সাহায্য নিয়ে, এটা তো আমরা সবাই জানি যে এটা না। মানে হরফের মধ্যে একটা অর্থ আছে কি নাই? অবশ্যই অর্থ আছে, যেহেতু হরফ কালিমার প্রকার। ইসিম ফেল হরফ কিসের প্রকার? কালিমা। তো কালিমা কাকে বলে? আল কালিমাতু লফদুন বুদিয়াল ইমানান মুফরাদিন। তাহলে কালিমার প্রকার যেহেতু ইসিম ফেল হরফ, কালিমা বলা হয় এমন শব্দকে যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে। তার মানে ইসিমের মধ্যে একক অর্থ আছে, ফেলের মধ্যে একক অর্থ আছে,
হরফের মধ্যে এক অর্থ আছে, যেহেতু এই তিনটা কালিমার প্রকার, অর্থ না থাকলে এই কালিমা হতে পারবে? এটা বুদিয়া লিমানান আছে না, লিমানান মুফরাদিন, তো হরফ এর ভিতরেও অর্থ আছে, শুধু পার্থক্য হলো ইসিম আর ফেল নিজের অর্থটা নিজে প্রকাশ করতে পারে, হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্যের সাহায্য নিয়ে প্রকাশ করতে পারে, এটাই তো আমরা জানি। কিন্তু আমাদের মুসান্নেফ বলতেছে হরফ বলা হয় এমন একটি কালিমা, হরফ বলা হয় ওই কালিমাকে যেটা দালালত করে অন্যের ভিতরে থাকা অর্থকে। মা দাল্লা আলা মানান ফি গায়রিহি, মানে আলা মানান এমন একটি অর্থ, ফাবিতিন যে অর্থ আছে ফি গায়রিহি অন্যের মধ্যে। হরফ তো অন্যের ভিতরে থাকা অর্থ প্রকাশ করে না, নিজের অর্থটা প্রকাশ করে অন্যের সাহায্য নিয়ে। এখন বিপরীত হয়ে গেছে না, হরফ নিজের অর্থ প্রকাশ করবে যে অন্যের সাহায্য নিয়ে, অন্যের অর্থ প্রকাশ করবে না। কিন্তু আমাদের মুসান্নেফ যে শব্দ ব্যবহার করেছে মনে হচ্ছে হরফ অন্যের ভিতরে থাকা অর্থ প্রকাশ করবে যে নিজের অর্থটা প্রকাশ করবে না, হরফ অর্থ খাটটা প্রকাশ করবে যে নিজের, কিন্তু অন্যের সাহায্য নেবে, আর বাকি দুটো অন্যের সাহায্য নেই না। সেই হিসেবে পার্থক্য হলো হরফের সাথে ফেল আর ইসমের সাথে। কিন্তু আমাদের মুসান্নেফ বলতেছে হরফ যেটা অন্যের ভিতরে থাকা অর্থ প্রকাশ করবে, যেহেতু ফি গায়রিহি মানানা সিফত, মানে ওই অর্থ বোঝাবে যে অর্থ অন্যের ভিতরে আছে। এটার জবাব হলো হরফ নিজের ভিতরে থাকা অর্থটাই প্রকাশ করবে অন্যের সাহায্য নিয়ে, নিজের ভিতরে থাকা অর্থটাই প্রকাশ করবে অন্যের সাহায্য নিয়ে। যেমন মিন মানি শুরু, ইলা মানে শেষ, তো মিন আর ইলা, মিন অর্থ যে শুরু, ইলা মানে যে শেষ, সেটা মিনে নিজে নিজে অন্যের সাহায্য ছাড়া প্রকাশ করতে পারে না। ইলা অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে ইলা মানে শেষ এটা প্রকাশ করতে পারে না। যখন বলবো সিরতু মিনাল বাসারাতি ইলাল কুফাতি, এখন মিন মানে শুরু, মিন নিজের অর্থটা প্রকাশ করেছে, ইলা মানে শেষ, ইলা নিজের অর্থ প্রকাশ করেছে, একাকি না, অন্যের সাথে মিলে। এটা হলো হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না, অন্যের সাহায্য নিয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারবে, কিন্তু অন্যের ভিতরে থাকা অর্থ এটা প্রকাশ করবে না, নিজের ভিতরে থাকা অর্থটাই প্রকাশ করবে অন্যের সাহায্য নিয়ে। ঠিক আছে, এখন মুসান্নেফ আলা মানান ফি গায়রিহা বলছে কেন, এরা জবাব কি দেখেন, হরফ নিজের ভিতরে থাকা অর্থটাই প্রকাশ করবে, তবে অর্থ এটা কি মুস্তাকিল বিল মফহুমিয়া, মানে নিজে নিজে প্রকাশ করে ফেলতে পারে নাকি অন্যের দিকে মুখাপেক্ষী হয়। তো যে নিজের অর্থটা প্রকাশ করার ক্ষেত্রে সব সময় অন্যের দিকে মুখাপেক্ষী হয়, একবারও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্যের সাথে মিললেই অর্থটা প্রকাশ হয়, সেই যেন নিজের অর্থ নিজে প্রকাশ না করে অন্যের অর্থটাই প্রকাশ করতেছে। এটা যেন এরকম হয়ে গেছে না, যেহেতু সব সময় অন্যের সাথে মিললেই নিজের অর্থ প্রকাশ হয়, তার মানে অন্যের দিকে এমন ভাবে মুখাপেক্ষী, অন্যের সাথে মিলা ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতেই পারে না। তো নিজেরটা প্রকাশ করে যে কখন, অন্যের সাথে মিলে। যেমন আমি সব সময় আরেকজনের দিকে মুখাপেক্ষী, তো মানুষ বলবে যে আমি সবসময় ওর কাজ করি, আসলে আমি ওর সাথে মিলে আমার কাজ করি, কিন্তু আমার কাজটা আমি নিজে নিজে করতে পারি না, সবসময় ওর সাথে মিলেই করি। তাহলে স্বাভাবিকভাবে এরকম হয়ে গেল না, যেন আমি আমার কাজ করি না, আমি ওর কাজ করি। যেটা আমার কাজ যদি আমি করতাম তাহলে তো আমার কাজটা আমি তো মুস্তাকিল ভাবে হলেও করতে পারতাম, কিন্তু মুস্তাকিল ভাবে তো একবারও করা যাচ্ছে না, যেন আমারটা আমি করতেছি না, আমি ওরটাই করতেছি। সুতরাং যদিও বা আমার কাজ আমি করতেছি ওর সাথে মিলে, কিন্তু সব সময় ওর সাথে মিলে থাকার কারণে, মুস্তাকিল বিল মফহুমিয়া না হওয়ার কারণে যেন অন্যের ভিতরে থাকা অর্থটাই হরফে প্রকাশ করতেছে। এটা মুসান্নিফ এভাবে বলেছে, আসলে নিজের অন্যের ভিতরে থাকা অর্থ প্রকাশ করতেছে না, নিজের ভিতরে থাকা অর্থটাই নিজে প্রকাশ করতেছে, যেহেতু ওই অর্থটা মুস্তাকিল বিল মফহুমিয়া নয়, বোঝানোর ক্ষেত্রে স্বতন্ত্র নয়, বোঝানোর ক্ষেত্রে স্বাধীন নয়, অন্যের দিকে মুখাপেক্ষি সবসময় থাকে, সেই হিসেবে যেন সেটা নিজের অর্থটা প্রকাশ করতেছে না, যেন অন্যের ভিতরে থাকা অর্থটাই প্রকাশ করতেছে। এটা জবাব বুঝছেন তো না? আচ্ছা, এরপরে দেখেন হরফ অন্যের ভিতরে থাকা অর্থ প্রকাশ করা দ্বারা মুরাদ হলো হরফের অর্থটা মুস্তাকিল বিল মফহুমিয়া নয়, এক কথা এটা, অন্যের অর্থ প্রকাশ করার অর্থ হলো মুস্তাকিল বিল মফহুমিয়া নয়, অন্যের সাহায্য নিয়ে অর্থটা প্রকাশ করে। আল্লামা মীর সৈয়দ শরীফ উনি বলেন আলা মানান ফি গায়রিহি দ্বারা মুরাদ হলো, আলা মানান ফি গায়রিহি দ্বারা মুরাদ হলো ইয়াজহারু মানাল হারফি মা গায়রিহি, হরফের অর্থটা অন্যের সাথে প্রকাশিত হবে। আবার এটা বলবেন না অন্যের সাথে কায়েম হবে, কায়েম অন্যের মাধ্যমে হবে না, কায়েম করবে যে মুতাকাল্লিমে, সেটা অন্যের সাথে প্রকাশিত হবে, হরফের ভিতরে অর্থ আছে না, সেটা প্রকাশিত হবে যে অন্যের সাথে। সুতরাং অন্যের ভিতরে থাকা অর্থটা প্রকাশ করবে যে না, নিজের ভিতরে থাকা অর্থটাই প্রকাশ করবে অন্যের সাহায্যে নিয়ে, যেহেতু এটা মুস্তাকিল বিল মফহুমিয়া নয়, অন্যের সাথে মিলা ছাড়া প্রকাশ করতে পারে না, তাই বলা হয়েছে অন্যের অর্থ প্রকাশ করবে। ঠিক আছে? আচ্ছা, সাহেবে মুতাওয়াল উনি বলেন এখানে যেটা বলা হয়েছে, মুসান্নাফ যেটা বলেছে এটাই, যে হরফ নিজের ভিতরে থাকা অর্থ প্রকাশ করে না, হরফ অন্যের মধ্যে থাকা অর্থ প্রকাশ করে। হাকিকাতান অর্থ হরফ অন্যের মধ্যে থাকা অর্থ, এখানে যেটা বলেছে মা দাল্লা আলা মানান, হরফ বলা হয় যা দালালত করবে এমন একটি অর্থের উপর, ফি গায়রিহি যে অর্থ অন্যের মধ্যে আছে। ঠিক আছে,
এটাই অর্থ। যেটা কিভাবে হরফ অন্যের ভিতরে থাকা অর্থ কেমনে প্রকাশ করবে? হরফ তো হরফের অর্থ প্রকাশ করে, বলেছে না অন্যের ভিতরে থাকা অর্থ প্রকাশ করে। কেমন? আর রজুলু, তার রজুল মানে নির্দিষ্ট পুরুষ না? তা আলিফ লামে কি অর্থ দিয়েছে? নির্দিষ্টর অর্থ। আলিফ লামে তারিফের অর্থ দিয়েছে কিনা হরফ? তো হরফ আলিফ লাম তারিফের অর্থ দিয়েছে। তারিফের অর্থটা রজুলুনের ভিতরে আছে না? রজুলুনের ভিতরে অনির্দিষ্ট পুরুষ এটাও আছে, রজুলুনের ভিতরে নির্দিষ্ট পুরুষ সেটাও আছে। তা আর রজুলু বললে নির্দিষ্ট পুরুষ, তো নির্দিষ্টটাকে পুরুষ, নির্দিষ্টটাকে তাহলে হরফে ওই অর্থ দিয়েছে কিনা যেটা ইসিমের মধ্যে আছে। নির্দিষ্টটা পুরুষ না, তো পুরুষটা ইসিম, তাহলে হরফে অর্থ দিয়েছে যেটা ইসিমের মধ্যে আছে। এটা হাকিকতান অর্থ যে হরফ ওই অর্থ দেয় যেটা অন্যের মধ্যে আছে। যে ইসিম তার হরফ না, ইসিম তো হরফের অন্য, ঠিক আছে? অথবা খদে দরবা, সে এই মাত্র প্রহার করেছে, তো এই মাত্রটা কি প্রহার করেছে, এই মাত্রটা প্রহার করাকে না, নিকটবর্তী করেছে কাকে? প্রহার করাকে। তাহলে হরফে যেটা এই মাত্র অর্থ দিয়েছে, তাকরিবের অর্থ দিয়েছে, সেটা ফেলের মধ্যে থাকা অর্থ কিনা? এই মাত্র হওয়া, দূরবর্তী হওয়া, এগুলো তো ফেলের অর্থ, হরফে ফেলের অর্থটাই দিয়েছে। যেমন হাল হাল জাইদুন কয়মুন, জাইদ কি দাঁড়িয়েছে? তাহলে হাল প্রশ্ন ইস্তাফহাম, এটা কিন্তু জাইদুন কয়মুনের ভিতরে থাকা অর্থই দিয়েছে। সুতরাং এখানে যেটা বলেছে আমরা সেই হিসেবে ব্যাখ্যা করতে পারি, অথবা আগে যেটা আমরা ব্যাখ্যা করেছি আলা মানান ফি গাইরিহি অর্থ হলো যে অর্থ বুঝাবে সেটা মুস্তাকিল বিল মফহুমিয়া নয়, নিজের অর্থটাই বুঝাবে অন্যের সাহায্য নিয়ে, নিজে নিজে বুঝাতে পারে না বিদায় যেন সেটা নিজের অর্থ না বুঝিয়ে অন্যের ভিতর অর্থ বুঝাই, সেটা আমরা মুরাদ নিতে পারি। আচ্ছা এখন দেখেন, কেউ যদি প্রশ্ন করে, মোট কথা হলো এটা, আমরা দ্বিতীয় যেটা সাহেবে মোতাওয়ালে জবাব দিয়েছে এটা মানবো না। আমরা বলবো যে হরফ অন্যের ভিতরে থাকা অর্থকে প্রকাশ করার অর্থ হলো হরফ নিজের ভিতরে থাকা অর্থ এটাই প্রকাশ করে, তবে সেটা মুস্তাকিল বিল মফহুমিয়া নয়, অন্য সাহায্য ছাড়া প্রকাশ করতে পারে না, এটাই হলো মেইন, ঠিক আছে? আচ্ছা এখন যদি এটাই হয় হরফ অন্যের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এটার অর্থ হলো আলা মানান ফি গাইরিহি, আলা মানান, এরকম হলে তো ফেল ও আলা মানান ফি গাইরিহি, ফেল ও আলা মানান ফি, ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। ফেলের দুই এতবার ব্যাখ্যা হচ্ছে, ফেলের কয় এতবার? একটা হলো মানায়ে মুতাবেকির এতবার, একটা মানায়ে তাদাম্মুনির এতবার। মুতাবেকির এতবার, তাদাম্মুনির ফেল তাদাম্মুনান মুস্তাকিল বিল মফহুমিয়া, ফেল মুতাবাকাতান মুস্তাকিল বিল মফহুমিয়া নয়। কিভাবে? ফেল গঠিত হয় তিনটা জিনিস নিয়ে, হাদস, নিসবতিলাল ফাইল, জমান। হাদসটা স্বয়ং সম্পূর্ণ, হাদস এটা বলা মাত্রই অর্থ বুঝা আসে, কিন্তু জমান, নিসবতিলাল ফাইল, সেগুলোকে একাকি পাওয়া যায়? একাকি ফাইল পাওয়া যায়? স্বয়ং সম্পূর্ণ না। একাকি কি নিসবতিলাল ফাইলের অর্থ পাওয়া যাবে? যাবে না। একাকি জমানের অর্থ পাওয়া যায়? শুধু জমানা দেখান তো কোনো কাজ ছাড়া, এটা তো হবে না। তাহলে বাকি দুইটা মুস্তাকিল বিল মফহুমিয়া নয়। ফেলের তিনটা বিষয়ের ভিতরে একটা হলো মুস্তাকিল বিল মফহুমিয়া, বাকি দুইটা মুস্তাকিল বিল মফহুমিয়া নয়। অর্থাৎ ফেলের একটা বিষয় হলো মানান ফি নাফসিহি, ফেলের বাকি দুইটা অর্থ হলো মানান ফি গাইরিহি, তো সেই হিসেবে ফেল গাইরে মুস্তাকিল না। তো ফেল যদি গাইরে মুস্তাকিল হয়, হরফ গাইরে মুস্তাকিল, ফেল আর হরফ তো মিলে গিয়েছে। এখন আমরা কি বলবো? দেখেন প্রশ্নের সারাংশ হলো ফেলের দুই এতবার, মুতাবাকির এতবারে ফেল মুস্তাকিল বিল মফহুমিয়া নয়, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। তাদাম্মুনির এতবারে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। তাদাম্মুন মানে অংশ, ফেলের ভিতরে থাকা একটি অংশ স্বাধীন, যে তিনি অংশ কিনা, তিনি অংশ মজমুআন স্বাধীন নয়। তো ফেলের এত হরফ বলতে হবে। এখন হরফ যেমন অন্যের দিকে মুখাফিক্কি, ফেলে তো অন্যের দিকে মুখাফিক্কি, কারণ ফেলের রুকন যেগুলো সেগুলো যেহেতু অন্যের দিকে মুখাফিক্কি, ফেল সামগ্রিক যেটা আছে এটা অন্যের দিকে মুখাফিক্কি হবে না? গঠন হয়েছে মুখাফিক্কি সব জিনিস নিয়ে, তাহলে মুখাফিক্কিওয়ালা জিনিস নিয়ে যেটা গঠন হয়েছে এটাও তো মুখাফিক্কি হবে। এখন এটার জবাব হলে দেখেন, এখানে একটা ফাকদের কয়েদ আছে, হরফের সংজ্ঞা যে দেওয়া হয়েছে আল হরফু মাদাল্লাহ আলা মানান ফি গাইরিহি ফাকত, একটা কি শব্দ আছে? ফাকত। তার মানে যেটা অন্যের ভিতরে থাকা অর্থই প্রকাশ করবে সব সময়, ফাকত শুধুমাত্র অন্যের ভিতরে থাকা অর্থই, অর্থাৎ মুস্তাকিল বিল মফহুমিয়া হবে না, যেটা গাইরে মুস্তাকিল বিল মফহুমিয়া সব সময় হবে। আচ্ছা যেটা হরফ আছে সেটা সব সময় গাইরে মুস্তাকিল বিল মফহুমিয়া নয়। তাদাম্মুনির এতবারত মুস্তাকিল বিল মফহুমিয়া, এটা তো মুতাবেকির এতবারে গাইরে মুস্তাকিল বিল মফহুমিয়া, যে এক এতবারে হলো মুস্তাকিল আছে কি নাই। তাদাম্মুনি মানে হলো ফেলের তিনটা অংশের ভিতরে এক অংশ স্বাধীন, তাহলে এক অংশের এতবারে সেটাকে স্বাধীন বলা যায়। আর মুতাবেকি মানে সামগ্রিক এতবারে,
সামগ্রিক এতবারে ফেল মুস্তাকিল বিল মফহুমিয়া নয়, যেহেতু ফেলের ভিতরে থাকা দুইটি অংশ অন্যের দিকে মুখাপেক্ষী। ঠিক আছে, তো এখানে একটা ফাঁকর শব্দ আছে, অর্থাৎ হরফ শুধু গাইরে মুস্তাকিল বিল মফহুমিয়ার উপরে বুঝাবে। মুস্তাকিল বিল মফহুমিয়ার কে তাদাম্মুনির এতবারও বুঝাবে না, মুতাবেকির এতবারও বুঝাবে না। সুতরাং ফেল বের হয়ে গেছে না, ফেল তো একদিক দিয়ে না একদিক দিয়ে মুস্তাকিল আছে, হরফ তো ফাঁকত শুধুমাত্র গাইরে মুস্তাকিলই হবে, মুস্তাকিল একদিক দিয়ে হতে পারবে না। এখানে একটা ফাঁকদের কয় উজ্জ আছে। তো ফাঁকদ এটা আমরা কোথেকে মানলাম? কারণ কায়দা হলো বয়ানের জায়গায় যদি সুকুত থাকে, মানে আর কিছু বলে নাই, শুধু একটা মাদাল্লাহ আলা মানান ফি গাইরিহি, ফি নাফসিহি কিছু বলছে এখানে, শুধু ফি গাইরিহি না, বয়ানের জায়গায় কোনো কিছু বলে সুকুত থাকলে সেটা হাসরের ফায়দা দেয়, সেটা হাসরের শুধু একটা হাসরের ফায়দা, শুধু অন্যের ভিতরে থাকা অর্থটাই প্রকাশ করবে, কোনো সময় নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে ফেল এবং হরফের মাঝে পার্থক্য হয়ে গিয়েছে। আচ্ছা, এখন দেখে ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্যের দিকে মুখাপেক্ষী হয়, অন্যকে নিয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, নিজে নিজে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এরকম হলে তো অনেক ইসিম আছে, অনেক যেগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্যের দিকে মুখাপেক্ষী হয়। তাহলে অনেক ইসিমকে তো হরফ বলতে হবে, মানে হরফে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা তো অনেক ইসিমকে অন্তর্ভুক্ত করে ফেলতেছে। কারণ হরফের সংখ্যা মাদাল্লাহ আলা মানান ফি গাইরিহি, যেটা এমন একটা অর্থ বোঝাবে যেটা অন্যের মধ্যে আছে, এটা দ্বারা মুরাদ হলো যে অর্থটা মুস্তাকিল বিল মফহুমিয়া নয়। তো অনেক ইসিমের অর্থও তো মুস্তাকিল নয়, অন্যের দিকে মুখাপেক্ষী হয়। সেটা কিভাবে ইসিমে অন্যের দিকে মুখাপেক্ষী কিভাবে হয়? যেমন নাকি ইসিমের মধ্যে ইসমে মৌসুল, ইসমে মৌসুল কি নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ নাকি সালার দিকে মুখাপেক্ষী? ইসমে ইশারা কি স্বয়ং সম্পূর্ণ নাকি মুশারিলের দিকে মুখাপেক্ষী? আর কতগুলো গয়াত, কবুলু মানে আগে, তো কিসের আগে দিকে মুখাপেক্ষী না? বাদু পরে, কিসের পরে মুখাপেক্ষী না? তাহাতু নিচে, কিসের নিচে মুখাপেক্ষী না? তো এগুলা কি মুস্তাকিল বিল মফহুমিয়া হলো, অন্যের দিকে মুখাপেক্ষী কিনা? সুতরাং এই সমস্ত শব্দ এগুলাকেও তো হরফ বলতে হবে। কষ্ট বুঝছেন? এগুলাকেও তো কি বলতে হবে? হরফ বলতে হবে, হরফ বলতে হবে। আমরা বলবো যে না, হরফ অন্যের দিকে যেটা মুখাপেক্ষী বলেছি সেটা এই অর্থে না। এখানে দেখেন হরফ যে অন্যের দিকে মুখাপেক্ষী সেটা হলো নফসে মানা প্রকাশ করার ক্ষেত্রে। বলেন নফসে মানা প্রকাশ করার ক্ষেত্রে, যেমন মিনমানি থেকে হরফে মিনমানি থেকে মিনমানি শুরু, মিনমানি কি থেকে মানে শুরু, যেখান থেকে শুরু হয়, এটার জন্য আমরা থেকে ব্যবহার করি। সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফাতি, আমি বসরা থেকে সফর শুরু করেছি কুফাতে শেষ, কুফা পর্যন্ত, তো পর্যন্ত মানে শেষ না, আর থেকে এটা ইবতিদা। আচ্ছা, মিনমানি শুরু, শুধু মিনে ওই শুরুর উপর বোঝাতে পারে না, শুরু নফসে মানার উপর কে বোঝাতে পারে না, হরফে অন্যের সাথে মিললে বোঝাতে পারে। আর কবুলু বলার সাথে সাথে আগেটা বোঝা আসছে কিনা, আগে কবুলুর অর্থ আগেটা বোঝা আসছে না, এরপর আরো তাওদিহের জন্য কিসের আগেটা প্রয়োজন, যে কিন্তু কবুলু অর্থ যে আগে এটা বোঝানোর জন্য কি কবুল অন্যদিকে মুখাপেক্ষী, আগে অর্থটা কবুলু বোঝাচ্ছে কিনা, বোঝাচ্ছে। ঠিক আছে, আল্লাদি অর্থ যে এটা বোঝাতে কিন্তু অন্য কারো দিকে মুখাপেক্ষী না, অর্থ এটা আরব আরব প্রকাশ করার জন্য, আরো স্পষ্ট করার জন্য অন্য আরেকটা জিনিস লাগে, যে নফসে মানার জন্য অন্য কারো দিকে মুখাপেক্ষী নয়, তাহাতু মানে নিচে, এটা তাহাতু বলার সাথে সাথে বোঝা আসবে। তা আরো যে মুজাফিরের প্রয়োজন, এটা হলো নিচে, কিসের নিচে এটা বোঝানোর জন্য, নফসে মানা নিচে, সেটা বোঝানোর জন্য অন্যদিকে মুখাপেক্ষী নয়। আর মিন হরফটা নফসে মানা শুরু, এটা বোঝানোর জন্য অন্যদিকে মুখাপেক্ষী। এই হলো মিন এবং অন্যান্য ইসিমের মাঝে পার্থক্য। কেউ অনেকে আমরা এরকম বলি মিন মানে শুরু, মানে হরফ যে অন্যদিকে মুখাপেক্ষী এটা বোঝাই যায় এভাবে, মিন মানে শুরু। তো কোত্থেকে শুরু, কি শুরু, এগুলো ছাড়া কি শুরু বোঝা আসবে? এ কারণে হরফকে হরফ বলা হয় অন্যদিকে মুখাপেক্ষী। এরকম হলে তো আমাদের অনেক ইসিমের উপর আপত্তি আসবে। ইবতিদা মানে শুরু, ইবতিদা শব্দের অর্থ কি, সেটাও কি শুরু, কোত্থেকে শুরুর দিকে মুখাপেক্ষী না? তা হরফ আর ইসিমের মাঝে পার্থক্য কি রইল? মিন আর ইবতিদা শব্দের মাঝে পার্থক্য কি রইল? পার্থক্য হচ্ছে মিন মানে যে শুরু, মিনে ওই শুরুর উপরেই বোঝাতে পারে না, ঠিক আছে। আর ইবতিদা মানে যে শুরু, এটা ইবতিদা বলার সাথে সাথে বোঝা চলে আসে। সুতরাং অন্যের দিকে মুখাপেক্ষী হওয়াটা হলো নফসে মানা প্রকাশ করার ক্ষেত্রে, এটা বুঝছেন না, নফসে মানা প্রকাশ করার ক্ষেত্রে। এই হলো ইসিম এবং হরফের মাঝে পার্থক্য। এটা নিয়ে আরো অনেক আপত্তি আসে, ইসিম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এটা নিয়ে অনেক ধরনের আপত্তি আসে, যেগুলো শরহে জামির মধ্যে হাসান মাহসুলের কায়দার মধ্যে এনেছে। হাসান মাহসুলের কায়দা এনেছে 2 পৃষ্ঠা ধরে, কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। 2 পৃষ্ঠার মধ্যে ইসিমের উপর যে সমস্ত আপত্তি আসে, যখন আমরা এখন আপত্তি করলাম যে গয়াত ইবতিদা মানে শুরু, কি শুরু, কার থেকে শুরু, সেদিকে মুখাপেক্ষী, মিন মানে শুরু, কি শুরু, কার দিকে শুরু, এটা মুখাপেক্ষী। এখন ইবতিদা আর মিন তো দুটোটা একই রকম হয়ে গেছে, হরফ বললে তো দুটোটাকে হরফ বলা প্রয়োজন, ঠিক আছে। এই ধরনের আপত্তির জবাব এখন আমরা দিয়েছি। এরকম আরো অনেক ধরনের আপত্তির জবাব খণ্ডন করে শরহে জামির মধ্যে একটা বাহাস করেছে, হাসাল মাহসুলের বাহাস। 2 পৃষ্ঠা ধরে আলোচনা করা হয়েছে ইসিমের উপর যে ধরনের আপত্তি আসে
যে ইসিম এটা তো হরফ হয়ে যাচ্ছে মুখাপেক্ষি হওয়ার কারণে, সব আপত্তির জবাব দেওয়া হয়েছে 2 পৃষ্ঠার মধ্যে। এটাকে বলা হাসান মাহসুলের বাহাস, খুবই কঠিন শরহে জামির মধ্যে। আর হাসান মাহসুল এটার ব্যাখ্যা করেছে বগিয়াতুল কামেল আসামি শরহুল মাহসুলি ওয়াল হাসিল লিল জামি। হাসান মাহসুলের 2 পৃষ্ঠাকে ব্যাখ্যা করেছে, 2 পৃষ্ঠাকে শুধু এই 2 পৃষ্ঠাকে ব্যাখ্যা করেছে 455 পৃষ্ঠা, 455 পৃষ্ঠা ধরে। আচ্ছা যাই হোক, ইসিমের উপর অনেক ধরনের, এটার লেখক হচ্ছে মোহাম্মদ মুসা আর রোহানি বাজি। ওনার আরো কিতাব আছে, আম্মাবাদ নিয়ে একটা কিতাব আছে, আন্নাজমুস সাদ ফি মাবাহিতি আম্মাবাদ, এটাও এখানে আছে, আন্নাজমুস সাদ ফি মাবাহিতি, শুধু আম্মাবাদ নিয়ে একটা কিতাব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা শরহে জামির মধ্যে জবাব আলোচনা করবে ইনশাআল্লাহ। এখন আমরা জানলাম যে ইসিম যে অন্যের দিকে মুখাপেক্ষী সেটা, আর হরফ যে মুখাপেক্ষী, উভয়ের মাঝে পার্থক্য আছে। হরফ অন্যের দিকে মুখাপেক্ষী নফসে মানা প্রকাশ করার ক্ষেত্রে, ইসিম যেটা মুখাপেক্ষী নফসে মানা প্রকাশ করার ক্ষেত্রে না, ইবতিদাউল তো শুরু বোঝা আসছে, এটা আরো স্পষ্ট করার জন্য অন্যের দিকে মুখাপেক্ষী যে, ঠিক আছে। তাহলে দুটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। আচ্ছা, হরফ যেহেতু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তার মানে অন্যের সাথে মিলতে হবে না, অন্যের সাথে মিলতে হবে। এই কারণে ওয়ামিন থাম্মা, এই কারণে হরফ যেহেতু অন্যের ভিতরে থাকা অর্থ প্রকাশ করে, এটার অর্থ হলো মুস্তাকিল বিল মফহুমিয়া নয়, অন্যের সাথে মিলে নিজের অর্থ প্রকাশ করতে পারে। এই কারণে ইহতাজা, হরফ মুখাপেক্ষী, ফি জুজইয়াতিহি, হরফের অংশ হওয়ার ক্ষেত্রে, এটা জুমলার অংশ হওয়ার ক্ষেত্রে, হরফ এটা জুমলার একটা অংশ হতে হবে না, ওই অংশ হওয়ার ক্ষেত্রে মুখাপেক্ষী ইলাসমিন, ইসিমের দিকে, আউ ফেলিন, অথবা ফেলের দিকে। যেহেতু একাকী যদি হরফ থাকে, সেখানে তো হরফের যে অর্থ সেই অর্থ প্রকাশ করতে পারবে না, সে কারণে হরফ ইসিমের দিকে অথবা ফেলের দিকে মুখাপেক্ষী, হরফ ইসিমের দিকে অথবা ফেলের দিকে। এখন দেখেন আমাদের মুসান্নেফ এখানে সর্বশেষ আলোচনা আনছে যে হরফের, প্রথমে দলিল হাসরের মধ্যে কালিমা 3 প্রকারের ভিতর সীমাবদ্ধ কেন, সেটা দলিল হাসর বর্ণনা করেছে না, লিআন্নাহা ইম্মা আন তাদুল্লা আলা মানান ফি নাফসিহা আউলা আত্তানি আল হারফু ওয়াল আউয়ালু ইম্মা আন ইয়াকুতারিনা বি আহাদিল আজমিনাতি তালাতাতি আউলা আত্তানি আল ইসমু ওয়াল আউয়ালু আল ফিলু। এই ধরনের একটা দলিল হাসর মুসান্নেফ প্রথমে বর্ণনা দিয়েছে। দলিল হাসরের মধ্যে 3 প্রকারে কালিমা সীমাবদ্ধ কেন এটা বর্ণনা করেছে। এটা বর্ণনা করলেও দলিল হাসর থেকে ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে জানা হয়ে গেছে না। বর্ণনা করেছে 3 প্রকার, কেন 3 প্রকার থেকে বেশি কেন হয়নি, কম কেন হয়নি, কিন্তু এগুলোর মাধ্যমেই 3 প্রকার এগুলো কাকে বলে কি কি সংজ্ঞা সহ জানা হয়ে গেছে। কালিমা হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করবে অথবা করবে না, না করলে হরফ, করলে এটা 3 কালে কোনো একটি কালের সাথে মিলবে অথবা মিলবে না, না মিললে ইসিম, মিললে ফেল। তো হরফের যেটা সংজ্ঞা, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া, সেটা কি দলিল হাসরের ভিতরে চলে আসে নাই, চলে আসছে। তো কালিমা হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে অথবা পারবে না, না পারলে হরফ, তো না পারলে হরফ মানে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। তো সংজ্ঞা যেটা, সবগুলো সংজ্ঞা ইসিম যাকে বলে এটা সংজ্ঞাও দলিল হাসরের মধ্যে, ফেলের সংজ্ঞা দলিল হাসরের মধ্যে, হরফের সংজ্ঞা দলিল হাসরের মধ্যে চলে আসছে কিনা, চলে আসছে। তো চলে আসছে যে তার ছাত্র হচ্ছে 3 প্রকার। একটা হলো দাকি, দাকি মানে তীক্ষ্ণ মেধাবী, তারা দলিল হাসরের ভিতরে যে ইসিমের সংজ্ঞা আছে, ফেলের সংজ্ঞা আছে, হরফের সংজ্ঞা আছে, মুসান্নেফ বলতেছে 3 প্রকারের সীমাবদ্ধ কেন, কিন্তু এখানে যে সংজ্ঞা সহ হয়ে যাচ্ছে সেটা সহ তাদের বুঝে চলে আসবে, ওটা হলো দাকি। আরেক প্রকার হলো মুতাওয়াসসিত। মুতাওয়াসসিত যারা, তারা খেয়াল থাকবে যে মুসান্নেফে এখানে দলিল হাসর বর্ণনা করতেছে, সুতরাং দলিল হাসরের দিকে খেয়াল, যে এখানে 3 প্রকার কেন, 4 প্রকার কেন হয়নি, কিন্তু এখানে যে সংজ্ঞা সহ হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। পরবর্তী যখন ইশারা করা হবে যে এখানে সংজ্ঞা সহ হয়ে গেছে, তো দ্বিতীয়বার দৃষ্টি দেওয়ার পর দেখবে আসলে তো এখানে সংজ্ঞা সহ হয়ে গিয়েছে। এটা হলো মুতাওয়াসসিত, যারা দ্বিতীয়বার দৃষ্টি দেওয়ার পর বুঝে। আর যাদেরকে ইঙ্গিত করার পরও যে এখানে দলিল হাসরের ভিতরে সংজ্ঞা সহ আছে, এরপরে বুঝে আসতেছে না, যতক্ষণ না হরফ কাকে বলে, আল হরফু মা দাল্লা আলা মানান ফি গায়রিহি বলে, যতক্ষণ না ইসিম কাকে বলে আলাদা বলে, যতক্ষণ না ফেল কাকে বলে আলাদা, ততক্ষণ বুঝে আসে না, তারা হলো গবি। তাহলে ছাত্র কয় প্রকার আছে, 3 প্রকারের দিকে আমাদের মুসান্নেফ রিয়ায়ত করেছে। প্রথমে দলিল হাসর দিয়েছে, এরপর দলিল হাসর দেওয়ার পরে একটা ইঙ্গিত করলো না তানবি, যে ওয়াকদ উলিমা বিদালিকা হাদ্দু কুল্লি ওয়াহিদিন মিনহা, কোথায় ওই দলিল হাসর বর্ণনা করার পরে ওয়াকদ উলিমা বিদালিকা, এই ওয়াজা হাসরের মাধ্যমে জানা গিয়েছে হাদ্দু কুল্লি ওয়াহিদিন মিনহা, কালিমার প্রত্যেক প্রকারের সংখ্যা এগুলোর মাধ্যমে জানা হয়ে গিয়েছে যখন বলেছে এটা হলো মুতাওয়াসসিতদের জন্য। এরপরে গভীরদের জন্য ইসিমের বাহাসে ইসিমের আবারও সংখ্যা আলাদা দিয়েছে কিনা, ফেলের বাহাসের মধ্যে ফেলের সংখ্যা আলাদা দিয়েছে কিনা, হরফের বাহাসের মধ্যে হরফের সংখ্যা আলাদা দিচ্ছে না, এটা হলো আলাদাভাবে 3 প্রকার ছাত্রকে মুসান্নেফ রিয়ায়ত করেছে। সেই কারণে আল্লামা আব্দুর রহমান জামি মুসান্নেফের প্রশংসা করে বলেছে, লিল্লাহি দারুল মুসান্নিফি, লিল্লাহি মুসান্নেফ, আল্লাহ তাআলা মুসান্নেফকে কতই না মহত্ব দান করেছে। এই দারুন শব্দটা ওই আমরা কাফের মধ্যে পড়েছি না,
লিল্লাহি দাররুহু ফারিসান, এ দারুন অর্থ হলো লাবানুন, দুধ। তবে এখানে দারুনটা খয়রুন অর্থে ব্যবহার হয়েছে, যেহেতু আরবদের জন্য দুধের মধ্যে খয়রে কাতির রয়েছে। খয়রে কাতির তাদের জন্য এখানে ছিল, দুধ প্রধান খাদ্য ছিল না তাদের, মাংস দুধ এগুলা। তাই সেই হিসেবে দারুনটা খয়রুন অর্থে ব্যবহার হয়েছে। যে লিল্লাহি দারুল মুসান্নিফি, মুসান্নেফ কতই উত্তম, মুসান্নেফকে আল্লাহ, এটা আশ্চর্যের হতে থাকবে, মুসান্নেফকে আল্লাহ কতই না মহত্ব দান করেছে, যে এমনভাবে মুখতসর কিতাবের ভিতরে এমনভাবে এবারত আনলো, সেখানে দাকি, মুতাওয়াসসিত, গবি, তিন প্রকার ছাত্রকে কি করেছে, রিয়ায়ত করেছে। এখানে মুসান্নেফের এভাবে একটা প্রশংসা আল্লামা আব্দুর রহমান জামি করেছে। ঠিক আছে, আচ্ছা দেখেন তারকিবগুলো একটু দেখেন। আল হরফু মাদাল্লা আলা মানান ফি গাইরিহি, আল হারফু মুক্তাদা, মা মায়ে মৌসুলা অথবা মৌসুফা দুটোটা ধরা যাবে। মৌসুফা ধরা উত্তম এই কারণে, কারণ মৌসুফা হলে না কারা হবে, মৌসুলা হলে মারাফা, মারা 7 প্রকারের একটা মৌসুল না, শেষে মারাফা হয়ে যাবে। মৌসুফা হলে না কারা, খবরের আসল যেহেতু না কারা হওয়া, সে কারণে মা আমরা মৌসুলাও ধরতে পারি, মৌসুফা ধরতে পারি, মৌসুফা দ্বারা উত্তম হবে। মা মৌসুফা কিংবা মৌসুলা, দাল্লা ফেল জমিরে হুয়া ফায়েল, আলা হরফে জর মানান মৌসুফ, ফি হরফে জার গাইরে মুজাফ হি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে ফি হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক হা সিলিন শিবা ফেলের সাথে, হা সিলিন শিবা ফেল জমিরে হুয়া ফায়েল, আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া মানান মৌসুফের সিফত, মুকুতারিনিন না, হা সিলিন তাবিতিন কাইনিন, যেকোনো একটা আম মানেন না। ঠিক আছে, এটা অন্যের সাথে এমন অর্থ বোঝাবে যেটা অন্যের মধ্যে রয়েছে, অন্যের মধ্যে মিলিত, যে না অন্যের মধ্যে রয়েছে। ও মুকুতারিনের তো ফেলের মধ্যে, ঠিক আছে, অন্যের সাথে মিলবে। দেখেন আল হরফু মাদাল্লা আলা মানান ফি গাইরিহি, তো ফি গাইরিটা সাবিতিন ফি গাইরিহি অথবা হাসিলিন ফি গাইরিহির সাথে মুতাল্লিক হয়ে মানানের সিফত, মানান মৌসুফ তার সিফত মিলে আলা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক দাল্লা ফেলের সাথে, দাল্লা ফেল জমিলে হুয়া ফাইল, আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত, মৌসুল সালা কিংবা মৌসুল সালা মিলে, মৌসুফ সিফত কিংবা মৌসুল সালা মিলে খবর, মুক্তদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। ওয়ামিন থাম্মা ওয়াউলিল ইস্তিনাব অথবা লিল ইতিরাজ, মিন হরফে জর, থাম্মা ইসমে ইশারা, এটা সুম্মা না, এটা থাম্মা, এগুলো আমরা একটা বাক্য শুরু। মিন হরফে জর, থাম্মা মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিকে মুকাদ্দাম, ইহতাজা ফেলের মুতাল্লিকে মুকাদ্দাম, ইহতাজা ফেল জমিলে হুয়া ফায়েল, মারজি হরফ, ফি হরফে জর, জুজি ইজ্জাতি মুজাফ, হি মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে ফি হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিকে তানি ইহতাজা ফেলের, ইলা হরফে জর, ইসমিন মাতুফ আলাই, আও হরফ আতফ, ফেলিন মাতুফ, মাতুম মাতুফ আলাই মিলে ইলা হরফে জারের মাজরুর, যার আর মাজরুর মিলে মুতাল্লিকে থালেথ, ইহতাজা ফেলের, ইহতাজা ফেল তার মুতাল্লিকা আউয়াল মিন তাম্মা, মুতাল্লিকা তানি ফি জুজইয়াতিহি, মুতাল্লিকা থালেথ ইলা ইসমিন আও ফেলিন, সব মিলে জুমলাই ফেলিয়া মুস্তানিফা অর্থাৎ মুতারিজা। ঠিক আছে, আচ্ছা।